সকলকে জয় যিশু। প্রিয় ঈশ্বরের সন্তানেরা, আসুন আমরা আমাদের হৃদয়কে ঈশ্বরের বাক্য দ্বারা সুন্দর বানাই। আজকে ডেলি সোপের শিরোনাম হল আমার পুনরুত্থিত রাজা যিশু। বাইবেল পাঠ, 2 কোরিন্থীয় 5 অধ্যায়ের 14 থেকে 15 পদ। 14, খ্রিস্টের ভালোবাসাই আমাদের বশে রেখে চালাচ্ছে, কারণ আমরা নিশ্চয়ই করে বুঝেছি যে সকলের হয়ে একজন মরলেন, আর সেই জন্য সকলেই মরল। 15, তিনি সবার হয়ে মরেছিলেন যেন যারা জীবিত আছে তারা আর নিজেদের জন্য বেঁচে না থাকে, বরং যিনি তাদের জন্য মরেছিলেন ও জীবিত হয়েছেন তারই জন্য বেঁচে থাকে। পর্যবেক্ষণ, খ্রিস্ট আমাদের জন্য মারা গেছেন, আর তার সেই প্রেমের প্রতিক্রিয়ায় আমরা নিজেদের জন্য মরেছি। তিনি এখন জীবিত, মৃত্যু ও কবরের ওপর ক্ষমতা নিয়ে। তার পুনরুত্থিত জীবন এখন তাদের মধ্যে বাস করে যারা বিশ্বাস করে। এখন তাদের জীবনের উদ্দেশ্য আর নিজের জন্য বাঁচা নয়, বরং তার জন্য বাঁচা। প্রয়োগ, যখন কোনো নায়ক অন্য কাউকে বাঁচাতে নিজের জীবন দেয়, তখন যে বাঁচে সে অনেক সময় তার জীবন উৎসর্গ করে সেই নায়কের স্মৃতির উদ্দেশ্যে। কিন্তু যখন সেই নায়ক হলেন যিশু, তখন শুধু তার জন্য বাঁচা যথেষ্ট নয়। ঈশ্বর আমাকে শুধু তার সম্মানে বাঁচতে বলেন না, তিনি আরও বড় কিছু চান। তিনি চান আমি আমার জীবন সম্পূর্ণভাবে তার কাছে সমর্পণ করি, নিজের ইচ্ছা ও পরিকল্পনার কাছে মৃত হই। তিনি চান তার পুনরুত্থিত জীবন আমার ভিতরে এবং আমার মাধ্যমে প্রকাশ পাক, অর্থাৎ আমি যেন আমার জীবন না বাঁচাই, বরং তিনি যেন আমার মধ্যে দিয়ে তার জীবন বাঁচান। প্রার্থনা, হে পবিত্র আত্মা, আমাকে শেখাও কিভাবে যিশুকে আমার জীবনের একমাত্র রাজা হিসেবে মুকুট পরাতে পারি। হে পুনরুত্থিত যিশু, আজ আমি আমার জীবনের সম্পূর্ণ অধিকার ও কর্তৃত্ব তোমার কাছে সমর্পণ করছি। আমার মধ্যে তোমার জীবন প্রকাশ পাক। এই প্রার্থনা একমাত্র জীবিত ঈশ্বর প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন, আমেন।